আসসালামু আলাইকুম সবাইকে। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে উইকলি অ্যানালাইসিসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আমরা মেইনলি গোল্ডটারে একটু বেশি ফোকাসে রাখবো। দেন আমরা গোল্ডের বায়ার্স কি হইতে পারে, উইকলি বায়ার্স কি হইতে পারে, দেন ফরেক্স পেয়ারে মেন মেজর পেয়ার যেগুলা সেগুলোর বায়ার্স কি হইতে পারে, সেসব বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে। উম, আমরা এর আগের সপ্তাহে যে অ্যানালাইসিসটা করছিলাম, ইন টোটালি আমার বলতে গেলে আমার পুরো ডাটা থাকে আমার কাছে। ঠিক আছে। যেহেতু মানে ডাটা থাকে না, যেহেতু একটা লার্নিং ফেজে আছি আমি এখন, এই জন্য আমার ডাটা রাখতে হয়। আর সেই জন্য আমি ডাটা রাখছিলাম এবং দেখাচ্ছি আপনাদেরকে যে আমাদের আগের সপ্তাহে যে আমরা 7টা পেয়ারে অ্যানালাইসিস করছিলাম, 6টা পেয়ার আর একটা গোল্ড। ঠিক আছে, মানে 6টা ফরেক্সের কারেন্সি আর একটা হচ্ছে কমোডিটি। তো আমরা এইগুলোর অ্যানালাইসিস করে যে রেজাল্টটা পাইছি সেটা হচ্ছে এইখানে দেওয়াই আছে। এই যে এখানে আমরা গোল্ডে অ্যানালাইসিস করছিলাম, সেটার উইকলি বায়ার্স, হ্যাঁ উইকলি বায়ার্স ঠিকই আসে, মানে বায়ার্স ঠিক ছিল। বুলিশে আশা করতেছিলাম, বুলিশে আইছে। এই যে উইকলি বায়ার্স আসার কথা ছিল বুলিশে, অ্যান্ড ওটা বুলিশেই আসছে। অ্যান্ড হচ্ছে আমাদের নেক্সট এই যে পুরাটা কিন্তু 16 তারিখের ভিতরে এই পর্যন্ত পুরাটা এই সপ্তাহের এর আগের সপ্তাহে আমরা অ্যানালাইসিস করছিলাম, তার ভিতর থেকে ইউরো ইউএসডি বায়াসটা রং আইছিল, অ্যান্ড ডেলি বায়াসটা ঠিক আইছে, তবে একটা ক্ষেত্রে ধরতে গেলে এটা রং আইছে। ঠিক আছে, এই জন্য আমি এখানে রং রাখছি। অ্যান্ড ইউরো জিবিপির বায়াসটা খালি রং আইছে, অ্যান্ড এভরিথিং সব ওকে। দেখেন, ট্রেডিংয়ের ভিতরে 100% বলে কিছুই নেই। আমি এখানে 7টা পেয়ারের ভিতরে যদি আমার দুইটা রং হয় তো এটা স্বাভাবিক। ঠিক আছে, এটা স্বাভাবিক। যার অ্যাকুরেসি খুবই ভালো, অর্থাৎ আপনি বলতে পারেন যে 80 to 90%-এর ভিতরে যার অ্যাকুরেসি থাকে তারও মনে করেন যে এরকম 1 পাস হবেই। দেখা যাচ্ছে 10টা ট্রেড নিলেও ওর আনুমানিক 6টা 7টা 8টা এরকম প্রফিট আসবে। 10টা থেকে 10টায় প্রফিট আসবে, এটা কখনোই পসিবল না। হ্যাঁ, এটা শুধু পসিবল কিসে, এটা পসিবল বাইনারিতে, ফরেক্সে এটা পসিবল না। আর কি বলবো, এখন পুরো বাংলাদেশের ভিতরে অধিকাংশ খুব বেশি বাংলাদেশের ভিতরে এত পরিমাণ স্ক্যামার তৈরি হয়েছে, এত পরিমাণ মানুষের ইনফ্লুয়েন্স করতেছে, মানে এরা ট্রেডার না কেউ, এরা হচ্ছে সবাই হচ্ছে ইনফ্লুয়েন্সার। মানুষের ইনফ্লুয়েন্স করতেছে, ইনফ্লুয়েন্সের ফলে তাদের তাদের যে আর্নিং সোর্সটা তারা চালায় যাচ্ছে। ঠিক আছে। যারা একটু সতর্কভাবে সব কিছু করার এবং দেখার ট্রাই করবেন, যেহেতু খুবই অবস্থা খারাপ। বাংলাদেশে ট্রেডার সংখ্যা খুবই কম, রিয়েল যারা ট্রেডিং করে ওদের সংখ্যা খুবই কম। অধিকাংশ যারা বলবে যে ট্রেডিং করতেছে ও জানেই না আসলে ট্রেডিং কি জিনিস। বাইনারিরে ধরে রাখছে ট্রেডিং। বাইনারি কোনো ট্রেডিং না, এটা লিগালি কোনো ট্রেডিং না, আমি বলতেছি তা না। আপনি যে কোনো এক্সপার্ট লোকের কাছে যান, সে যদি বুঝে ট্রেডিং কী জিনিস, সে যদি বুঝে, ও কখনোই বাইনারিরে ট্রেডিং বলবে না। ঠিক আছে। যেটা আমাদের বাংলাদেশে কিছু মূর্খ আছে, ওরা এটারে প্রমোট করতেছে ট্রেডিং হিসাবে, আসলে এটা ট্রেডিং না, এটা হচ্ছে একটা গ্যাম্বলিং। হ্যাঁ, এটা হচ্ছে পুরাটা একটা জোয়ার অংশ। জোয়া যেরকম, বাইনারি ট্রেডিং হচ্ছে একদম সেম টু সেম, ওর চিত্র ও চরিত্র ওর ক্যারেক্টার বহন করে হচ্ছে বাইনারি। ঠিক আছে। আর ওতে ফরেক্সের যে রুলটা থাকে, ওই রুলটা ওর ভিতরে এক সিকিও নাই, কোনো রুলসই নাই ওর ভিতরে দেখেন, আপনি কি বলি, ওটা একটা পুরাটা স্ক্যাম, বাইনারি ট্রেডিং পুরাটাই স্ক্যাম।
যারা ইনফ্লুয়েন্স করতেছে ওরা তো স্ক্যাম করতেছেই, এবং বাইনারি যে অ্যাপ কট্রেক্স বলেন পুরোটা স্ক্যামের ভাবে চলে। দেখেন আপনি রিয়েল মার্কেট, আপনি তো বলবেন যে রিয়েল মার্কেট তো থাকে ওটিটি, ওটিসি বাদ দিলাম, এই যে রিয়েল মার্কেট এখানে যেগুলো আছে এই পেয়ারগুলো তো আছে এখানে, যেটা রিয়েল ক্যান্ডেল অনুযায়ী চলে, রিয়েল 1 মিনিটের ক্যান্ডেল অনুযায়ী চলে। আমি মানলাম আপনার কথা, তখন একটা জিনিস আপনি যদি লক্ষ্য করে দেখবেন যে যখন রিয়েল মার্কেট অনুযায়ী চলে না তখন আপনার প্রফিট কমায় দেয়, অর্থাৎ $1, আপনি যখন $1 লস, $1 রিস্ক নেবেন, আপনি $1 রিস্ক নেবেন তখন আপনার প্রফিট দেবে কত জানেন? তখন দেখা যাচ্ছে প্রফিট দেবে আপনার 50 সেন্ট, মানে ওরা পার্সেন্টেজ কমায় দেয়। রিয়েল অ্যাকাউন্টে ওরা পার্সেন্টেজ কমায় দেয়। কেন কমায় দেয়? কারণ মানুষ এক টাকা $1 লস নিয়ে তো 50% নেয় না কখনো, তাই না? মানুষের আশা থাকে যে 70%, 80% এরকম, মানে 50 সেন্ট তো কেউ প্রফিট নিবে না $1 লস নিয়ে। $1 লস নিয়ে সে কি করবে? সে $90 প্রফিট নিবে, $80। ওটা দিবে কিসে? ওটা দিবে ওটিসি মার্কেটে, ওটিসি, ঠিক আছে, ওটিসি। এটা হচ্ছে পুরোটা একটা ট্র্যাপ। ওটিসি কিভাবে ট্র্যাপ করে? ওটিসি একটা প্রোগ্রাম, এটা কোনো ট্রেডিং না। ওটিসি পুরাটা একটা প্রোগ্রামের উপরে চলে, কম্পিউটার প্রোগ্রাম। সেটা কিভাবে কাজ করে? দেখা যাচ্ছে যে একটা ক্যান্ডেল বুলিশ হবে না বেয়ারিশ হবে, এটা ডিসাইড করে কিভাবে? ওটা ডিসাইড করে যে কটেক্স কোম্পানির কোন জায়গায় লাভ হবে, কোন দিকে গেলে কারা বেশি লস করবে আর কারা বেশি প্রফিট করবে, কোন দিকে গেলে কারা বেশি লস করবে মার্কেটের ক্যান্ডেল সেই দিকেই যাবে। ঠিক আছে, এই হচ্ছে একটা প্রোগ্রাম, ওটিসি মার্কেটের প্রোগ্রাম, যার জন্য এটা পুরোটা একটা গ্যাম্বলিং এর উপরে চলে। যারা ট্রেডিংটাকে বুঝে অ্যান্ড যারা ফিল করতে পারে ওরা কখনো বাইনারি ট্রেডিং বলবে না। বাইনারি ট্রেডিং বলবে কারা? যারা স্ক্যামের শিকার, যারা যারা ট্রেডিং সম্পর্কে জানেই না, ইন্টারেস্ট মানে ট্রেডিং এর টিটাও জানে না, ওরা এটাকে ট্রেডিং বলবে। যেটা খুবই ট্রেডিং এ চলতেছে, মানে ট্রেন্ডিং চলতেছে। আরে তুমি আমার টেলিগ্রামে আসো, হ্যান আসো, আমি তোমার সিগন্যাল দিব, লার্নিং করো, হ্যান করো, স্যান করো। আর কেউ কেউ বলতেছে যে আমি বিদেশ থেকে 5 লাখ 7 লাখ টাকা লস করছি, দেন ট্রেডিংয়ে আসার পরে এখন আমার লাইফ পরিবর্তন, হ্যান ত্যান। মানে এগুলো পুরাটাই একটা ট্র্যাপ, ঠিক আছে? আপনি ওই ট্র্যাপে পড়বেন তো আপনার টাইম তো বরবাদ হবেই, মানে সময় তো নষ্ট হবেই, অ্যান্ড আপনি কিছু শিখতে পারবেন না। আপনি লং টাইম যে প্রসেস, হ্যাঁ, লং টাইম যে একটা লার্নিং এর মধ্যে থেকে তারপরে আস্তে আস্তে লসে থাকতে হয়, লস থেকে প্রফিটে আসতে হয় আস্তে আস্তে, মানে প্রত্যেকটা টাইমের ক্যাটাগরি ওয়াইজ সামনে আগাইতে হয়। আপনি এক লাফে তো যাইতে পারবেন। আপনি যখন সিগন্যালের পিছনে পড়ে যাবেন তখন আপনি লার্নিং এ বেশি ফোকাস দিবেন না, ঠিক আছে? সিগন্যালের পিছনে যখনই পড়ে যাবেন তখন আর সিঙ্গেল লিখে ফেলছি, দেখছো কি অবস্থা? যখন আপনি সিগন্যালের পিছনে পড়ে যাবেন তখন লার্নিংয়ে বেশি ফোকাস দিবেন না, যার কারণে উইকলি অ্যানালাইসিসের আগেই এটা একটু ডিক্লেয়ার করে দিলাম যে সবাই একটু সতর্ক থাকেন, এইসব ট্রাফের ভিতরে কেউ পড়েন না, স্ক্যামের শিকার কেউ হয়েন না, ঠিক আছে? সো এবার আমরা উইকলি অ্যানালাইসিসে ফিরে আসি। সেটা হচ্ছে আমরা ছিলাম এখানে, আমরা এর আগের সপ্তাহে গোল্ডের যে অ্যানালাইসিসটুকু উইকলি বায়াস থাকবে বুলিশ সাইডে, দেন ওটা বুলিশ সাইডে ছিল, যার কারণে আমি এখানে বায়াস রাইট লিখছি, মানে বায়াস সঠিক ছিল, হ্যাঁ, এই জন্য এটা লিখছি। আর মানডের ক্যান্ডেল ছিল হচ্ছে, সেটা পরের দিনের ক্যান্ডেল আমরা প্রেডিকশন করতে পারি, সো ওটাও রাইট ছিল। বাট ইউরো ইউএসডির যে বায়াস ছিল ওটা ছিল রং। ওটা রং আসার কিছু কারণও ছিল, কারণ ওপরে একটা পিওয়াই ছিল, ওটা পেন্ডিং, ঠিক আছে, যার কারণে আমাদের সিগন্যাল দিছে সেলের, বাট ওটা গেছে ওই পেন্ডিং পিওয়াইতে ট্যাপ করার জন্য। এখন পরবর্তীতে দেখি কী হয়, হ্যাঁ। তারপর হচ্ছে ইউরো ইউএসডি জেপিওয়াই বায়াস আসছে রাইট, জিবিপি জেপিওয়াই বায়াস আসছে রাইট, অ্যান্ড এউডি ইউএসডি বায়াস আসছে রাইট, অ্যান্ড ইউরো জিবিপি বায়াস আসছে রং, ঠিক আছে? মানে ইন টোটালি যদি দেখেন 7টার ভিতরে আমাদের 2টা বায়াস রং গেছে, এই যে 2টা বায়াস রং আছে। তবে এটা বায়াস রং কখন যায় আমি কিভাবে বুঝবো? আমি তো আপনাকে বলতাছি যে বায়াস রং গিয়েছে। এক সপ্তাহ উইকলি ক্যান্ডেল মানে হচ্ছে 5 দিন, 5 দিন অন্তর অন্তর একটা ক্যান্ডেল ক্লোজিং হয়, তাই তো? তার মানে কি উইকলি বায়াস রং গেছে বলেই কি আপনি 5 দিন লস করবেন? এমনটা না। আপনি একটা উইকলি ক্যান্ডেলের 2 দিন গেলে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রিডিকশন ঠিক ছিল নাকি ভুল ছিল।
যে 2 দিন যেই পার হয়ে যাবে আপনার ডেইলি ক্যান্ডেল অলরেডি কনফার্মেশন দিয়ে দিবে যে না আমি উপরে যাব না নিচে যাব, ঠিক আছে? এই কনফার্মেশন আপনাকে ডেইলি ক্যান্ডেল দিয়ে দিবে। সো এগুলো প্রত্যেকটার একটা ক্যাটাগরি ওয়াইজ আছে, প্রত্যেকটার একটা রুলস আছে, ঠিক আছে? ওগুলো যখন মেনটেন করে চলবেন তখন সবগুলা অটোমেটিক্যালি মনে করেন যে ঠিকঠাক হয়ে যাবে, ঠিক আছে? সো এই সপ্তাহে ইন টোটাল যাদের একটু সামারাইজ দেওয়া দরকার তারা এখান থেকে এটা দেখে নিতে পারেন। আমরা এখানে পুরোটা রাখছি। আমি এটা কালকে করে রাখছিলাম, কালকে অ্যানালাইসিস করছিলাম, তবে রাত হয়ে গেছিল অনেক, যার কারণে আমি ভিডিওটা মেক করতে পারি নাই। এমনি ফেলায় রেখে দিয়েছিলাম যে আজকে করব বলে। তো আজকেও অনেকটা সমস্যা ফেস করতে হয়েছে, কেননা যদি বলি আমি এই ভিতরে যে অনেক ঝামেলা হয়েছে, ঠিক আছে? ওবিএস যার ভিতর দিয়ে যেটা দিয়ে আমি ভিডিও মেক করি, অ্যান্ড ওটার ভিতরে অনেক ঝামেলা হয়েছে। ভয়েস কোয়ালিটি ক্লিয়ার আসছিল না, দেন ল্যাগিং করতেছিল, হ্যাঁ, ভয়েস কোয়ালিটি অনেক ল্যাগ করতেছিল, কাটা কাটা আসতেছিল, অনেক সমস্যা। তো ওইগুলোরে ঠিক করতে 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 এখন এই অবশেষে 10টা 15-16 দিকে ভিডিও হয়তো স্টার্ট করছি আমি, ঠিক আছে? আচ্ছা, এখানে উইকলি সামারাইজ আমার এটা দেওয়া থাকলো, যাদের লাগবে একটু করে নিয়েন। আর যদি বলেন যে আমাদের উইকলি বায়ার্সের যে আপনি যে চার্টশিটটা রেডি করেছেন, হ্যাঁ, এটা রেডি টু দিতে, তো আমারে কমেন্ট করেন, আমি চেষ্টা করব দেওয়ার। হুম, তবে সবার জন্য না, কিছু ইম্পর্টেন্ট মানুষদের জন্য যারা অগ্রিম, অর্থাৎ প্রথম 10 জনকে আমি ফ্রিতে দিয়ে দিব। অ্যান্ড আর বাকিরা আপনারা তৈরি করে নিয়ে নিজে নিজে, যেহেতু এগুলো অনেক ডিফিকাল্ট বিষয় না। এগুলো কীরকম সিস্টেম জানেন? আপনি এখানে চাপ দিবেন, পুরোটা এখানে সবগুলো শো করবে, আপনি পুলিশ না বিয়াস, মানে এতে সময় লাগবে না যে একটা করে চাপ দিয়া আপনি দেখবেন যে এটা লিখবো এটা লিখবো, পুলিশ হবে না স্টেকারি হবে আপনার। আমি এখানে যে চাপ দিলেই আমি বলে দিব যে বায়াস, আজকের বায়াস কি থাকতে পারে, বেয়ারিশ থাকবে। যদি বেয়ারিশ হয়ে যায় আমি এখানে দিব বায়াস রাইট, যদি না হয় বায়াস রং, ঠিক আছে? সিম্পল বিষয়, এতে এত সময় করার সময় নাই আমার, হ্যাঁ, খুবই বিজি থাকি, আর এত সময় দেওয়ার প্রশ্নই আসে না কোনো। আচ্ছা, এবার আমরা আসি মেন অ্যানালাইসিসে। কথার একটু জড়তা থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই, হ্যাঁ। আমরা এর আগের সপ্তাহে যে অ্যানালাইসিসটা করছিলাম, এইখানে ছিল ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আমাদের টার্গেট ছিল এই ক্যান্ডেলের হাই। আমি যারা আমার উইকলি অ্যানালাইসিস দেখে ওরা এই বিষয়টাকে ভালোভাবে গেস করতে পারবে। অ্যান্ড আমি বলেও দিছিলাম যে এই ক্যান্ডেলের হাই থাকবে ওর ইয়ে টার্গেট, অ্যান্ড এইখানে একটা আছে যেটা ফিল আপ করতে পারে। এখন প্রিভিয়াস ডে ক্যান্ডেলের টার্গেট থাকবে এর হাই, ঠিক আছে? যদি এনি বাই চান্স যদি নিচে আসে তাহলে ও আমার টার্গেট ফিল আপ করে দিয়েই আসবে, অর্থাৎ এখান থেকে ওপেন হবে, ওপেন হয়ে হাইরে উপরে গিয়া এর লিকুইডিটি যা নিবে তারপরে সেলে আসবে, কিন্তু এর আগে আসবে না। আর সেল আসার পসিবিলিটি খুবই কম, যেহেতু অনেকটা মার্কেট উপরে গেছে, এই জন্য একটা পসিবিলিটি আছে, সেল সেল ভাব রাখছে একটু। অ্যান্ড আমি বলে দিই, এই যে জোনটা, এই যে এখানে যে জোনটা ড্র করা আছে, এখানে যে জোনটা ড্র করা আছে, এই জোনটার উপরে যদি মার্কেট কোনো ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দেয় তাহলে সেলিং সেলিং যে ভাবটা আমি দেখতেছিলাম, আমি যে এখান থেকে বলতেছিলাম বারবার যে উইকলি মান্থলি টাইম ফ্রেমে একটা সেল সেল ভাব রাখতেছে, যদি এইটার উপরে ক্যান্ডেল ক্লোজিং দিয়ে যায় তাহলে ওই ভাবটা কেটে যাবে, তখন মার্কেট আমি রিল্যাক্সে মনে করেন যে উপরের দিকে যাইতে পারবো। আমি ভাব রাখছি তার মানে কিন্তু আমি সেলে ট্রেড করছি এমন না। আমি এর আগের সপ্তাহে একটা ট্রেড ছিল, মানে প্রিভিয়াস যে সপ্তাহ, এই যে আমি এটাও আমি বলে দিছিলাম, আমি একদম ইন্ডিকেট করে বলে দিছিলাম যে এইখানে 4 ঘন্টার একটা জোন আছে, এই জোনটারে আমি ড্র করে বসেছিলাম, এই জোনটারে আমি ড্র করে বসেছিলাম মার্কেটে, এই যে এইখানটাই আমি এইটারে ড্র করে বসেছিলাম, এটা একটু মেজারমেন্ট করে আমি ছোট করে নিছি। সো এইটারে আমি ড্র কইরা বলে দিছিলাম যে মার্কেট এইখান থেকে যদি এখানে যদি আসে দেন আমি ওইখান থেকে বাই করব। দেখেন ওইখানে আসার পরে মার্কেটের কত বড় মুভ, এখান থেকে প্রায় 1600 পিপসের মতো মুভ দিছে মার্কেট এখান থেকে। তো এক 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 সপ্তাহে 1600 পিপস অনেক, বুঝছেন, অনেক। তো এত ট্রেড করার প্রয়োজন হয় না, বুঝেন নাই? সপ্তাহে একটা ট্রেড ধরেন, 2টা ট্রেড ধরেন, ব্যাস আপনি মনে করেন পুরা সপ্তাহ আপনি বসে থাকতে পারবেন। সো ওইটাই ধরছি আমি, আর বেশি ট্রেড ট্রেড করি নাই। আর একটু লার্নিং ফেজে ছিলাম, লার্নিংয়ে একটু ফোকাস করছিলাম।
যার কারণে পরবর্তী ট্রেডগুলো ধরে নেয় না। এখান থেকেও ট্রেড ছিল, এখান থেকে ফার্স্ট এফবিজিতে ট্যাপ করছে, এখান থেকেও ট্রেড ছিল, লং ট্রেড ছিল, এইখান থেকে আনুমানিক ধরেন, অ্যান্ড টার্গেটের উপরে বা এই ছিল টার্গেট। আপনি এখান থেকে নিতে পারবেন লোয়ার টাইম ফ্রেমে পিওয়াই থেকে কোনো কনফার্মেশন দেখে, ঠিক আছে। মানে এভারেজলি ট্রেড ছিল এখানে, যারা নিতে পারছে ওরা তো পারবেই। এইখানে একটু মেজারমেন্ট করে এখান থেকে নেওয়া যায়। ইম্পালসিভ মুভ যেটা আসছে রিজেকশনের পরে, ওইখান থেকে এই যে এই পর্যন্ত মুভটা ক্যাপচার করা পসিবল। যেমনি ডাবল যে দাগটা দিয়ে রাখছিলাম, এটা ছিল টার্গেটেড লেভেল, আর ওই টার্গেটেড লেভেল পর্যন্ত মার্কেট গেছে। এখানে এখানে আনুমানিক 1000 পিপসের মতো ক্যাপচার করা পসিবল ছিল। এই যে ছোট্ট একটা মুভ দেখতেছেন, এই এতটুকু মুভ হচ্ছে 1000 পিপসের একটা মুভ, ঠিক আছে, ক্যাপচার করা পসিবল ছিল। তবে আমি মার্কেটে ছিলাম না, যার কারণে আমি ক্যাপচার করতে পারিনি। আচ্ছা, তাহলে আমাদের উইকলি বায়ার্স আমি কি বলে দিছি, উইকলি বায়ার্স থাকবে আমাদের বুলিশে, উইকলি বায়ার্স, এই যে উইকলি বায়ার্স থাকবে আমাদের বুলিশে, অ্যান্ড আমাদের ডেইলি বায়ার্স থাকবে বুলিশে। হুম, তবে ডেইলিসে কিছু ইম্পর্টেন্ট লেভেল আছে, যদি এইসব লেভেল থেকে যদি দেখেন যে সেল আসার পসিবিলিটি আছে, তাহলে সেল রাখতে পারেন। এইসব জোনগুলো আছে এই পর্যন্ত রাখতে পারেন পিওয়াই, হ্যাঁ। এভারেজ 1 বাই 1 আসবে, 1 বাই 1, ঠিক আছে, 1 বাই 1। মার্কেট প্রত্যেকটা পিওয়াই এর এক্সপেক্ট করে, প্রত্যেকটা পিওয়াই থেকে ট্যাপ করে রিজেকশনও দেয়, ঠিক আছে। যদি রিজেকশন দেয় তাহলে সুন্দরভাবে এখান থেকে আপনারা এতটুকু মুভ ক্যাপচার করতে পারেন, এই যে এতটুকু মুভ ক্যাপচার করতে পারেন, ঠিক আছে। এখানে জোনগুলা এই যে যা আছে এই, অ্যান্ড এখন মেন যে টার্গেট মার্কেটের সেটা হচ্ছে এই যে পিওয়াই, এই যে পিওয়াইটা ড্র করে রাখছি, এই পিওয়াই যদি বাই চান্স এখান থেকে যদি সেল আসে হিউজ পরিমাণে, তাহলে অ্যাভারেজ আসবে, সেল এত দূর আসতে পারে। হুম, দেন ওর মেন টার্গেট হচ্ছে এই পিওয়াই, এই যে পিওয়াইটা বলতেছি, এই যে ড্র করে রাখছে এই পিওয়াই। কারণ উইকলি টাইম ফ্রেমে এখানে কোনো পিওয়াই পেন্ডিং নাই, এইখানে পুরাটা জায়গায় উইকলি টাইম ফ্রেমে কোনো পিওয়াই পেন্ডিং নাই, পিওয়াই আছে এই যে উইকলি টাইম ফ্রেমে যে পিওয়াইটা সেটা আছে এই যে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের কি গেল, আমাদের গোল্ড চলে গেল। এবার আসি আমরা ইউরো ইউএসডি। ইউরো ইউএসডি মার্কেটে আমরা এর আগের সপ্তাহে যে অ্যানালাইসিসটা করছিলাম, সেটা হচ্ছে সেল সাইডে আমরা অ্যানালাইসিস করছিলাম, যেটা আমাদের রং আইছে। হুম, কেন রং আইছে আমরা একটু দেখি। এই যে আমরা যে অ্যানালাইসিসটা করছিলাম, আমাদের টার্গেট ছিল এই পর্যন্ত, মার্কেট টার্গেট ফিল আপ না করে এখান থেকে লো ক্রিয়েট করে নাই, যার কারণে মার্কেট এখান থেকে পুরো উপরে চলে গেছে। হুম, আর গোল্ডের কিছু ইস্যু ছিল, গোল্ড কিছুটা দুর্বল হয়ে, গোল্ড বলতেছি কেন, ইউএসডি, ইউএসডি অনেকটা ধস নামছে, যার কারণে মার্কেট পরবর্তীতে ওর এখান থেকে মার্কেট কি করতে চাইছিল আমি একটু বলে দিই, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। মার্কেট এখান থেকে ওপেন হইয়া ওর হাই ক্রিয়েট করতে চাইছিল। হুম, হাই ক্রিয়েট করে দেনও নিচে আসতে চাইছিল, কিন্তু হাই ক্রিয়েট করতে গিয়া দেখে যে ইউএসডি প্রেশার ওই সময় দুর্বল হয়ে গেছে, ইউএসডি দুর্বল হয়ে গেছে, যার কারণে এই সপ্তাহে ক্যান্ডেলটা আমাদের রং গেছে, ঠিক আছে। কারণ এর লোই ক্রিয়েট করে নাই, কিন্তু দেখেন এর লো ক্রিয়েট করার কথা ছিল, কিন্তু লো ক্রিয়েট করে প্রত্যেকটা ক্যান্ডেল অ্যাভারেজলি অধিকাংশ ক্যান্ডেলগুলো দেখবেন লো ক্রিয়েট করবে। এসব এই যে মাঝে মাঝে একটা দুইটা ক্যান্ডেল তৈরি করে যেটা লো, এটারও লো ক্রিয়েট করছে অল্প কইরা, হ্যাঁ, একটা দুটা ক্যান্ডেল তৈরি করে দেখবেন ওটারে উল্টা পাল্টা দিকে মুভ করে। হুম, আচ্ছা, রং আইসে এই সপ্তাহে আমাদের কোন কোন ডাইরেকশনে থাকবে, ওভারঅল যদি দেখা যায় তাহলে আমাদের উইকলি বায়ার্স থাকতেছে বুলিশ সাইডে, অর্থাৎ এই হাই পর্যন্ত থাকতেছে আমাদের উইকলি বায়ার্স, অ্যান্ড আমাদের ডেইলি তো থাকতেছে মেবি সেলে। তবে এইখান থেকে আমি একটু বলে দিই আগাম, আমাদের ওপেন এখানে হয়েছে, ওপেন হইয়া মার্কেটের হাই নিয়ে সেলে ক্লোজিং হইতে পারে। মানে বুলিশের কথা আমি কেন বলতেছি, এর হাই টার্গেট থাকবে, এই যে হাই, এই হাই টার্গেট থাকবে, যেটা ওপেন হয়ে যদি হাই নাই কোনো সমস্যা নাই, টার্গেট ফিল আপ করে নিচে আসো কোনো সমস্যা নাই। বুঝে বুঝাইতে পারছি, তার মানে এর হাই এখন টার্গেটে থাকবে। এখন ওপেন হয়ে যদি ওর হাইরে নিয়ে সেল আসতে পারে, কোনো বিষয় নাই, যার কারণে আমি এখানে ছোট্ট করে এখানে সেলিং একটা রাখছি, এই যে। তবে আমাদের ডেইলি প্রথম মানডে ক্যান্ডেল থাকবে হচ্ছে সেল সাইডে,
এখানে তো দেখাচ্ছে সেল সাইডে, এখন দেখা যাক কতটুকু মুভ করে। সো আমাদের টার্গেট থাকবে হচ্ছে এই পর্যন্ত, মানে ডেইলি টাইম ফ্রেমে যদি মার্কেট এখান থেকে ওপেন হয় উপরে যায়, উপরে এখানে যেটা পিওয়াই ড্র করে রাখছি এখান থেকে ট্যাপ করে যদি আসে তাহলে আসতে পারে, কোনো বিষয় নাই। যেহেতু মার্কেট ওপেনিং হইতে আর মেবি বেশি সময় নাই, অলরেডি 10টা বেজে গেছে, অ্যান্ড এখনও 4 ঘন্টা 23 মিনিট সময় আছে মার্কেট ওপেন হইতে। হুম, তো দেখা যাক কি করে মার্কেট। তাহলে উইকলি কি বলে দিলাম, উইকলি বুলিশ যাবে হাই পর্যন্ত, অ্যান্ড ওই হাই নিয়ে নেওয়ার পরে যদি সেল আসে তাহলে আসতে পারে, কোনো বিষয় নয়। অ্যান্ড ডেলি বলে দিচ্ছি সেল, যেহেতু ডেলি ক্যান্ডেল সেল সাইডে দেখাচ্ছে, সো সেল আসতে পারে, কোনো বিষয় নাই, সেল আসতে পারে। অ্যান্ড আমরা ইউএসডি জেপিওয়াই একটু দেখি। ইউএসডি জেপিওয়াই আমরা এর আগের সপ্তাহে যে অ্যানালাইসিসটা করেছিলাম যে এই পিওয়াই ট্যাপ করে আমাদের মেন যে টার্গেটটা ছিল বুলিশের টার্গেট বলছিলাম আমরা, যে আমাদের উইকলি যে থাকবে সেটা হচ্ছে বুলিশ সাইড, এরা বুলিশ সাইডে বলছি, তবে বুলিশ সাইডে না গিয়াও ওর বুলিশের টার্গেট ফিল আপ করছে। কীভাবে বললাম আমি বুলিশের টার্গেট ফিল আপ করছে, এই যে এরা হাইরে নিয়ে নিছে। মানে আপনার যদি টার্গেট থাকতো এখানে, তাহলে উইকলিতে দেখতেছেন যে এতটুকু, আসলে এতটুকু না, এটা যদি গোল্ডে হইতো না তাহলে আপনার পুরা বুঝ হয়ে যায় তো এখান থেকে, যেহেতু ফরেক্সে পিপস অনেক কম, যার কারণে এতটুকু মনে হইতেছে। ঠিক আছে, মানে মেনলি আমার টার্গেট হিট করলে হয়েছে, বায়ার্স বলতে এই পর্যন্ত থাকবে ওর টার্গেট, মানে বুলিশে ক্লোজ হবে এরকম না, বুলিশ বা বেয়ারিশে ক্লোজ হবে এরকম না। ঠিক আছে, আমার টার্গেট হিট করলে হইলো, আমার মেন টার্গেট এটা, এটাই ক্লোজ করে তুই সেলে যা, কোনো বিষয় না। এখন টার্গেট হচ্ছে ওর এইটা। ঠিক আছে, এখন যদি এইটারে ফিল আপ করে যদি পুলিশে গোলযোগ হয় আমার কোনো সমস্যা নাই, কারণ টার্গেট ফিল আপ করছে ও। ঠিক আছে, সিম্পল বিষয়। তাহলে উইকলি বায়ার্স আমরা দেখতেছি সেল সাইডে, যেটা ট্র্যাপ করার পসিবিলিটি আছে বহুত, কারণ এখান থেকে যারা সেল সাইডে বসে থাকবে ওদেরকে ট্র্যাপ করতে পারে মান্থলি হিসাবে। হুম, যেহেতু এখানে উইকলি ক্যান্ডেল এটা ক্লোজিং হবে, মান্থলি ক্যান্ডেল ক্লোজিং হতে যাবে এই পরের সপ্তাহে, না এখনো অনেক সময় বাকি আছে, তো দেখা যাক কি হয়। হুম, ডেলি আমাদেরকে কোনো ইন্ডিকেশন দিচ্ছে না, ডেলি স্টেক দেখাচ্ছে, আমি এখানে স্টেক রাখছি তো, হ্যাঁ এই যে ডেলি আমাদের এখানে স্টেক দেখাচ্ছে প্রথম দিনের ক্যান্ডেল। ঠিক আছে, মানে কোনো ডাইরেকশন আমরা এখানে ফাইন্ড করতে পারতাছি না, তবে মার্কেট নিচে আসলেও আসতে পারে, নিচে এখানে একটা ইম্পর্টেন্ট লেভেল আছে। আমার আমার যতটুকু আইডিয়া, হ্যাঁ, যে মার্কেট এই পর্যন্ত এখানে যেটা জোন ড্র করে রাখছি, এই যে জোনটা ড্র করে রাখছি, এই জোন পর্যন্ত মার্কেট আসতে পারে। কেন জোনটা ড্র করছি, কারণ এটা হচ্ছে আনট্র্যাপিড, হ্যাঁ, এখানে ট্যাপ করার কথা ছিল মার্কেট, তো মার্কেট ট্যাপ করে নাই, সো পসিবিলিটি আছে এর উপরে থেকে মার্কেট ওই জোন পর্যন্ত যাওয়ার, আনুমানিক এখানে কোনো পিওআই থেকে মার্কেট এই জোন পর্যন্ত যাওয়ার। দেন উইকলি বায়ার্সও কমপ্লিট করলো, দেন ডেলিতেও ওর ডাইরেকশন নিয়ে নিল। ঠিক আছে, আচ্ছা, তাহলে ইউএসডি জেপিওয়াই গেল, এবার আসবো আমরা জিবিবি জেপিওয়াই। জিবিবি জেপিওয়াই কি বলতেছে একটু দেখে নিই, উইকলি ওয়্যার্স কি আছে। আমরা এর আগের সপ্তাহে যে অ্যানালাইসিসটা করছিলাম উইকলি ওয়্যার্স, বলছিলাম যে উইকলি ওয়্যার্সে যে ক্যান্ডেলটা হইতে পারে সেটা বুলিশ সাইডে পুট দিতে পারে, আর টার্গেট থাকবে এই লিকুইডিটি। মার্কেট দেখেন ওর টার্গেট কিন্তু নিয়ে নিছে, তবে একটা কামলা এখানে কয়লা দিছে, সেটা হচ্ছে সুইপ করছে। সুইপ করার ফলে এখানে আমরা এখন সেল সাইডের প্রবণতা দেখতেছি, তবে টার্গেট থাকবে আমাদের হাই, এখান থেকে ওপেন হইয়া ওরা হাইডে নিতে পারে, নিয়ে তারপরে সেল আসতে পারে। হ্যাঁ, সেল কতটুকু আসবে, সেল আসবে এইখান থেকে এর ভিতরে, অর্থাৎ এইখানে ট্যাপ করার পরে আবার মার্কেট পুলিশ সাইডে দৌড়াইতে পারে, যেহেতু উপরের এখনও লিকুইডিটি বাকি আছে। ঠিক আছে, তাহলে উইকলি বায়ার্স আমরা কি দেখতেছি, বুলিশ, তবে সেল আসার পসিবিলিটি আছে নিচের পিওয়াইতে ট্যাপ করতে গেলে। ঠিক আছে, আমরা ডেলিটা একটু দেখি, ডেলিটারে কম্বাইন করা যায় কি। ডেলি আমাদেরকে সেল দেখাচ্ছে, হুম, ডেলি আমাদেরকে সেল দেখাচ্ছে, ডেলি টার্গেট এখন এটা, তো ওপেন হইয়া যদি উপরে গিয়া নিয়ে উপরে যাওয়ার পসিবিলিটি কম, তবে ওপেন হইয়া অল্প একটু হাই বানায়া দেন ও নিচের টার্গেটগুলোরে ফিল আপ করবে। ঠিক আছে, অ্যান্ড রিসেন্ট এইখানে আনুমানিক কোন জায়গায় জন্য পিওআইটা আছে, ঠিক আছে, যেটা আনট্যাপিড, মার্কেট ওই পিওআইতে ট্যাপ করার পরে আমরা আবার বুলিশ দেখতে পারবো। ঠিক আছে, তো এর আগের এর পরের সপ্তাহে আমরা কি দেখতেছি, উইকলি বায়ার্স,
উইকলি বায়ার্স আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে বুলিশ সাইডে, এর হাই টার্গেট থাকবে, হাই নেওয়ার পরে যদি সেল আসে কোনো বিষয় নাই, ঠিক আছে, আমাদের টার্গেট যেটা ওটা ফিল হয়ে গেলে আমাদের যথেষ্ট এনাফ, ঠিক আছে। যেহেতু উইকলিরা সুইপ করছে যার কারণে আমি সেল দেখতেছি। এখানে যে যদি দেখানো যায় যে এই যে এইটারে সুইপ করছে, আরে ব্যাটা কোনটা নিয়ে আর কোনটা আসে, এই যে এইটারে সুইপ করছে, সো যার কারণে আমি সেল দেখতাছি, ঠিক আছে মার্কেটে। একটু দুঃখিত, কাশি টাশি লাগতেছে, ঠিক আছে। আহ, যেহেতু ডাইরেক্ট ফ্যানের বাতাস আসতেছে এই জন্য একটু কাশি লাগতেছে, একটু অ্যাডজাস্ট করা ট্রাই করেন আপনারা, হ্যাঁ। তো আমরা জিবিপি জিবিপি ইউএসডিতে আমরা কি দেখতেছি, পরবর্তী উইকের ক্যান্ডেল বুলিশে থাকবে, এর হাই টার্গেটে থাকবে, টার্গেট নেওয়ার পরে যদি সেল আসে, ডেলি টাইম ফ্রেম তো আমাদেরকে সেল দেখাচ্ছেই, অর্থাৎ মানডে ক্যান্ডেল আমাদেরকে সেল দেখাচ্ছে, অ্যান্ড যদি এটার হাই নিয়ে যদি সেলে আসে তাহলে আমার কোনো সমস্যা নাই, সেলে আসতে পারে, ঠিক আছে। তাহলে ডেলি আমরা দেখে নিলাম, ডেলি আমাদেরকে সেল দেখাচ্ছে অ্যান্ড উইকলি আমাদেরকে বুলিশ দেখাচ্ছে, টার্গেট থাকবে হাই, সো অ্যাভারেজ। এবার দেখি আমরা এইউডি ইউএসডি মার্কেট কি বলতে যাচ্ছে, এটার একটু বিহেভিয়ারটা পড়া ট্রাই করি। এখনো পর্যন্ত যে কটা মার্কেট আমি দেখালাম এর কোনো স্ট্রাকচার কিন্তু এখনো পর্যন্ত চেঞ্জ অফ ক্যারেক্টার বা স্ট্রাকচার ব্রেক করে নাই, সবগুলো বুলিশে আছে। যদি স্ট্রাকচার ব্রেক করতো আমি অবশ্যই বলে দিতাম আপনাদেরকে যে মার্কেট ওর এসএমসি আইসিটি অনুযায়ী ওর স্ট্রাকচার ব্রেক করছে, দেন সেল সাইডে পুরো দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, আমরা এর আগের সপ্তাহে যে অ্যানালাইসিসটা করেছিলাম, মার্কেট ছিল এইখানে, আমরা বলে দিয়েছিলাম যে মার্কেট টার্গেট থাকবে এইটা, দেন মার্কেট বুলিশ সাইডে যাইতে পারে, ঠিক আছে। দেখেন রেজাল্ট দেখেন পরবর্তী সপ্তাহে মার্কেট এখানে বুলিশে চলে আসছে ঠিকই, বড় মোমেন্টাম ক্যান্ডেলের সাথে। আচ্ছা, এখন এখন মার্কেটে আমাদের যে টার্গেটটা থাকবে সে টার্গেট থাকবে হচ্ছে হাই, এটা যদি আনটেক করি তাহলে দেখা যাবে, এই যে ওর টার্গেট থাকবে এই লিকুইডিটি, এই লিকুইডিটি, তার মানে এর পরের সপ্তাহে আমরা এউডি ইউএসডি থাকতেছি বুলিশে, হ্যাঁ, এউডি ইউএসডি আমরা দেখতেছি বুলিশে, অ্যান্ড 4 ঘন্টার ক্যান্ডেল যদি দেখি আমরা, 4 ঘন্টা ডেলি, ডেলি টাইম ফ্রেম ওর ক্যান্ডেল, ডেলি টাইম ফ্রেম যদি দেখি তাহলে ডেলিও থাকতেছে বুলিশে, তবে ডেলিতে একটা পিওয়াইতে আসছে, ঠিক আছে, ওইখান থেকে রিজেকশন করতে পারে, এই যে পিওয়াইতে আছে, যদি এই পিওয়াইটারে ইজিলি ব্রেক করে দেয়, তাহলে ওর টার্গেট পর্যন্ত চলে যাবে অটোমেটিক্যালি। এই দেখেন আমি একটু বলে দিই, এখান থেকে যদি এটারে যদি ব্রেক করে দেয় তাহলে আমাদের উইকলি যে বায়াস আমরা বলছি পুলিশে, ওটা খুব অ্যাকুরেসির সাথে কাজ করবে, ঠিক আছে, অ্যাকুরেসির সাথে কাজ করবে। এখন যদি ব্রেক না করে সুইপ করতে থাকে বারবার, তাহলে দেখবেন যে দিন শেষে উইকলি ক্যান্ডেলটা সেলেই ক্লোজিং হবে, আর সেল দিতে পারে যেহেতু মান্থলি ক্যান্ডেলের ক্লোজিংয়ের সময় প্রায় চলে আসছে। আচ্ছা, তাহলে এউডি আমরা কি দেখতেছি, এউডি ইউএসডি আমাদের কি দেখাইতেছে, উইকলি টাইম ফ্রেমে যে ক্যান্ডেল যেটা দেখাইতেছে ওটা আমরা দেখতেছি যে উইকলি থাকবে বুলিশে, অ্যান্ড আমাদের ডেলি থাকতেছে হচ্ছে বুলিশে, তবে সেল আসতে পারে যেহেতু ডেলি টাইম ফ্রেমে একটা পিওয়াইতে আছে। আচ্ছা, গলাটা প্রচুর খসখস করতেছে। আচ্ছা, ইউরো জিবিপি, আচ্ছা আমরা এবার একটু দেখি ইউরো জিবিপি মার্কেট আমাদেরকে কি বলতে যাচ্ছে। উইকলি টাইম ফ্রেমে আমরা এখন আসি, আমরা এর আগের সপ্তাহে ইউরো জিবিপি যে এখানে বায়াসটা ছিল যেটা বলতেছিলাম রং, এই যে ইউরো জিবিপি বায়াসটা ছিল রং, আসলে এটা রং হয়েছে একদিক থেকে আবার ঠিক হয়েছে, কিভাবে বলি, আহ, কই গেল, এখান থেকে এটারে সুইপ করছে, টার্গেট ছিল এইটা, অ্যান্ড এটারে যখন সুইপ করছে টার্গেট ছিল এইটা, হ্যাঁ, আমি একটু উল্টা পাল্টা দেখছিলাম যার কারণে আমার একটু গোলাই গেছিলো, যেহেতু একসাথে এতগুলো পেয়ারে অ্যানালাইসিস করতে গেলে একটু সমস্যা হয়ে যায়, ঠিক আছে, কনসিস্টেন্সি বা মনোযোগ ধরে রাখা যায় না, যার কারণে একটু সমস্যা হয়েছে, যেহেতু এই ক্যান্ডেলটা মনে করেন নাই,
এখানে এটা হচ্ছে স্টেক এরিয়ার ভিতরে, অর্থাৎ ইনসাইড বার। ওই ক্যান্ডেলটা শুধু ট্র্যাপ করে মার্কেটটায়, মার্কেটের ভিতরে এইসব ক্যান্ডেলগুলো ট্র্যাপ হয়। অ্যান্ড আমার এইটা ধরা উচিত ছিল। হুম, আমি ধরছি এইটারে। এটাও একদিক থেকে ধরতে হয়, তবে এটা যদি সুইপ করে তাহলে এটাও ভ্যালিড হবে। সেই হিসেবে আমার টার্গেট থাকতো এইখানে, তবে আমি টার্গেট রাখছি কোথায়, আমি টার্গেট রাখছি এইখানে, এইটারে ধরছি। তো মাঝখানে এই যে ক্যান্ডেলটা ছিল এখানে, এটারে আমি ভ্যালু দেই নাই, যার কারণে আমাদের উইকলি বায়াসটা রং গেছে। তো রং যাইতে পারে, এটা স্বাভাবিক। তো এই সপ্তাহে আমরা কি দেখতেছি, এই সপ্তাহে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে মার্কেট এটারে সুইপ করছে, দেন পরবর্তী টার্গেট থাকবে এই হাই। যদি এখানে এর হাইটা নিয়ে যদি উপরে যাইতে পারে কোনো বিষয় নাই। অ্যান্ড রিসেন্ট প্রাইস অনুযায়ী মার্কেটের এখন টার্গেট থাকবে নিচের দিকে, ঠিক আছে। সেল সাইডে পড়ে দেওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। তো দেখা যাক মার্কেট কি করে। তার মানে উইকলিতে আমরা কি দেখতেছি, উইকলিতে যেহেতু একটা পিওয়াইতে আছে, ওর টার্গেট থাকবে লিকুইডিটি, সো ও সেল সাইডে যাইতে পারে। অ্যান্ড ডেইলি টাইম ফ্রেমে কি দেখতেছি, ডেইলি টাইম ফ্রেমে আমাদেরকে সেল দেখাচ্ছে প্রথম মানডে ক্যান্ডেল। হুম, প্রথম মানডে ক্যান্ডেল আমাদেরকে সেল দেখাচ্ছে, অর্থাৎ প্রথম যে ক্যান্ডেলটা ওপেন হবে, সোমবারের যে ক্যান্ডেলটা ওপেন হবে, ওই ক্যান্ডেলটা আমাদেরকে সেল সাইডে পুশ দিতে পারে ভালোভাবে, অটোমেটিক পুশ দিবে আশা করা যাচ্ছে। কিন্তু এখানে একটা বাধা আছে, এখানে ডেইলি টাইম ফ্রেমে একটা পিওয়াই আছে। যদি দেখেন এখানে হাই পসিবিলিটি আছে মার্কেট কী করবে, আমি একটু বলে দিই। এখানে মার্কেট ডুজি তৈরি করতে পারে। এরকম ছোট্ট করে ডুজি তৈরি করবে, হাই থাকবে এত বড়, লো থাকবে এত বড়, ঠিক আছে। এরকম টাইপের একটা ডুজি তৈরি করবে। যদি এর নিচে এটারে যদি সুইপ করে, তাহলে পরবর্তী দিনের টার্গেট থাকবে এর হাই। হুম, বিভিন্ন ফিকির জিকির করবে এখানে, দেখা যাক। তবে উইকলি বায়ার যেহেতু আমাদেরকে সেল দেখাচ্ছে, আমরা সেল সাইডে যদি এন্ট্রি পাই অবশ্যই নিব। ইউএসডি ক্যাট কি বলতেছে, ইউএসডি ক্যাট উইকলি টাইম ফ্রেম, আমরা এর আগের সপ্তাহে যে অ্যানালাইসিসটা করছিলাম, আমি বলে দিছিলাম যে মার্কেট এর নিচে আসবে, অর্থাৎ মার্কেট সেল সাইডে থাকবে আমাদের বায়ার্স। হুম, যারা, আমার তো ভিডিও আপলোড করা আছে তাই না, আমি তো মিথ্যা বলবো না এখানে, মিথ্যা বললে তো আমি ধরা খেয়ে যাব। আমি এটা প্রত্যেক সপ্তাহে আমি ভিডিও দিচ্ছি, মেবি প্রত্যেক সপ্তাহে, মেবি না দেই, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করি, যেহেতু ওয়াদাবদ্ধ, আমি ওয়াদা রাখার ট্রাই করি সব সময়। 16 তারিখে আমার লাস্ট ভিডিওটা আপলোড করছি আমি, যেখানে তো আমি সবগুলো দেখাই দিছি যে এইসব ক্যান্ডেলগুলো সেলে আসবে। হ্যাঁ, সেল সাইডে পুরো দিতে পারে। তো আসছে তো, তাই না। আমি যদি, আমার ভিতর যদি কোনো ঘাপলা থাকতো তাহলে তো আমি ধরা খেয়ে যেতাম, তাই না। তবে যারা রিয়েল ট্রেডার ওরা আপনাকে কখনোই বলবে না যে আমি 100-এ 100, আমি যদি 10টা ট্রেড করি 10টা ট্রেডই প্রফিটে থাকবে। এরকম যদি কেউ বলে তাহলে আপনি ধরা খেয়ে যাবেন বস, তার কাছে আপনি ধরা খেয়ে যাবেন। সে আপনাকে ট্রাফে ফেলাবেই, কোনো না কোনোভাবে, কোনো না কোনো দিক থেকে আপনাকে স্ক্যাম করবে, আপনার সাথে স্ক্যাম করবেই সে, ঠিক আছে। রিয়েল ট্রেডাররা কখনোই বলে না যে আমি যে ট্রেডটা নিছি এটা 100-এ 100% প্রফিট যাবে, 100-এ 100% ডাইরেকশন ঠিক থাকবে। 99%-এর ভিতরে যদি 1%ও যেখানে ঘাবলা থাকে, তো ওটা ঘাড়তারামো করার পসিবিলিটি থাকে, বুঝছেন, ঘাবলামো করার পসিবিলিটি থাকে। তো আর এখানে তো 90% তো দূরের থাকে। অধিকাংশ যারা হাই অ্যাকুরেসি যাদের থাকে, রিটেল ট্রেডার যারা, এদের যেহেতু হাই অ্যাকুরেসি থাকে, ওদের সর্বোচ্চ অ্যাকুরেসি থাকে 70%, 80%, 90% খুব কম, ঠিক আছে, খুবই কম, 90% খুবই কম। তো মার্কেটের ভিতরে যদি আপনার অ্যাকুরেসি 44, 46, 50 যদিও থাকে, তাও আপনি প্রফিটে থাকতে পারবেন শুধুমাত্র মানি ম্যানেজমেন্টের কারণে আপনি প্রফিটে থাকতে পারবেন, আর মার্কেট থেকে নিজের আর্নিং জেনারেট করতে পারবেন, ঠিক আছে। অ্যাকুরেসি থাকলে যে আপনি প্রফিটেবল থাকবেন এমনটা নয়। আপনি যদি অ্যাকুরেসি থাকা সত্ত্বেও যদি মানি ম্যানেজটা ফলো না করেন, আপনি প্রফিটে থাকতে পারবেন না, আপনার প্রফিটের টাকা ঠিকই নিয়ে যাবে মার্কেট, ঠিক আছে। সো এটা হচ্ছে মার্কেট, কিন্তু এটা ট্রাফে, মানুষের ট্রাপ কইরাই কিন্তু বড়রাই এখান থেকে ওদের যে ইনকাম ওরা করতেছে, ঠিক আছে। আপনার ট্রাফে ফালাবে, ফালাই আপনার
টাকা হচ্ছে ওদের প্রফিট, ঠিক আছে, এক কথায় আপনার এসএল হচ্ছে ওদের প্রফিট। সো যেখানে আপনার টাকা নেওয়ার পরে যার লাভ হয়, আপনার টাকারে আমি মেরে দিব, আপনার টাকা আপনি আপনার ভিতর নলেজ না, আপনি জানেন না কিছু, আপনি হঠাৎ করে ট্রেডে বসছেন, আপনার লস হচ্ছে আমার প্রফিট, ঠিক আছে। এরকমটাই তো হয় কোনো না কোনো জায়গায়। আপনি দেখেন একটা কাঁচা মালের হিসাব যদি আপনি দেখেন, কাঁচা মালের কথা বলতেছি আপনি, জাস্ট আমার এই ছোট্ট একটা সাইকোলজি আপনি মিলান। কাঁচা মালের 1 কেজি পেঁপের দাম যদি 35 টাকা, আপনি কিনে নিয়ে আসছেন, হ্যাঁ, এখন আপনি বলতেছেন যে আমি 70 টাকা কেজি বিক্রি করব, হুম, 70 65 এরকম দামে আমি বিক্রি করব। এখন আপনি হয়তো লস করবেন, আপনি হয়তো লস করে যদি বলেন যে না আমার লস হইতেছে, হোক আমি 30 টাকা দামে বিক্রি করবো, আপনার কিন্তু লস হবে। আর আপনি যদি বলেন যে 65 70 দামে আমি বিক্রি করতে, আমার ওভার লাভ হবে, তাহলে লস কে খাচ্ছে? যে কিনতেছে সে লস খাচ্ছে। মানে কেউ প্রফিট করতে গেলে কাউকে না কাউকে লস খাইতেই হবে, তাই না? আপনি ছোট্ট একটা সাইকোলজি আপনাদের বলে দিলাম, রিয়েল রিয়েল ভাবে চলেন। হুম, রিয়েল বস্তুতে কাঁচা মালের উদাহরণ দিয়ে বললাম যে কেউ লস করতে গেলে, কেউ প্রফিট করতে গেলে আরেকজন লস খায়। এটা হচ্ছে ব্যবসার মেন থিওরি। হ্যাঁ, মেন থিওরি। এখানে অনেক অনেক বিষয় আছে, সো ওগুলোর দিকে আমরা গেলাম না, জাস্ট ছোট্ট একটা সাইকোলজি আপনাদেরকে বোঝালাম যে মনে করেন আপনি যদি প্রফিট করতে চান, তাহলে সামনের ব্যক্তিটাকে অবশ্যই আপনাকে লস করাইতে হবে, তাই তো? অর্থাৎ যে কিনতেছে, আমি যদি এক পেঁপে কিনি, তাহলে 35 65 টাকা দিয়ে যদি আমি পেঁপে কিনি, 35 টাকা দামের পেঁপে, তাহলে আমি লস করলাম না? অবশ্যই লস করলাম। অ্যান্ড যে বিক্রি করতেছে ও অবশ্যই লাভ করতেছে। কেন লাভ করতেছে? আমি লস করছি তাই। বুঝছেন? সিম্পল সাইকোলজি। এত বিষয় আর বলা লাগবে না। যারা বুঝবার ওরা অবশ্যই বুঝে যাবে। সো এখানে আমরা পরের সপ্তাহে যে অ্যানালাইসিসটা দেখব উইকলি, সেটা হচ্ছে থাকবে আমাদের টার্গেট থাকবে হাই, অ্যান্ড আমাদের নেক্সট এখানে পিওয়াই আছে। এখানে যদি এইটাই ট্যাপ করার পরে বুলিশে যাই তো যাইতে পারে, কোনো বিষয় নাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা উইকলি কি দেখতেছি? এউডি ক্যাট দেখতেছি হচ্ছে উইকলিতে, আমরা বুলিশে দেখতেছি 42-এ দেখতেছি, অ্যান্ড আমাদের ডেইলি দেখতেছি বুলিশে। প্রথম মানডে ক্যান্ডেল থাকবে ডেইলি বুলিশ সাইডে, এটা হাইরে নিয়ে উঠতে পারে, কোনো বিষয় নাই। ঠিক আছে, যেহেতু এখানে তেমন কোনো পিওয়াই নেই, পিওয়াই আছে এইখানে একটা পিওয়াই আছে, তো আসার পসিবিলিটি খুবই কম, যেহেতু আবার আসতেও পারে। কেন আসতে পারে? আহ, এত হাই উঠতেছে কি বলবো, যাই হোক, আসতে পারে। কেন বলতেছি? কারণ এখানে ডেইলি টাইম ফ্রেমে একটা পিওয়াই আছে, অ্যান্ড আমাদের উইকলি ওয়্যার সেল সাইডে। সো দুইটারে মিলায় যদি এখানে আসে তো আসতে পারে, কোনো বিষয় নাই। অ্যান্ড মার্কেটের টার্গেট থাকবে এখন এই হাই, এর হাইরে যদি ওপেন হয়ে এর হাইরে যদি নিয়ে নেয়, তাহলে মার্কেট সেলে আসবে, আমার কোনো সমস্যা নাই। তবে হাইরে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমার বায়াস ঠিক থাকবে, অ্যান্ড সব কিছু ঠিক থাকবে। আচ্ছা, তো আমাদের পুরো অ্যানালাইসিস আমরা বলে দিছি, অ্যানালাইসিস করে দিছি, ফান্ডামেন্টাল যেগুলো ছিল সবগুলোই আমি বলে দিছি, ডাইরেকশন কি হইতে পারে না হইতে পারে, মোট 7টা পেয়ারের ডাইরেকশন আমি বলে দিছি। এখানে সামারাইজ করা আছে, যাদের লাগবে তারা একটু সামারাইজটা দেখে নেবেন, উইকলি ওয়্যারসের সামারাইজ। ঠিক আছে, সামারাইজ বা সামারি যেটাই বলেন না কেন, একই বিষয়। আচ্ছা, এবার আসি আমরা একটু ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে, ফান্ডামেন্টাল কি অবস্থা না অবস্থা আমরা একটু দেখবো, ক্রিটিক্যাল যাচ্ছে কি নাকি মধ্যম পন্থায় আছে, ঠিক আছে, কি কি বিষয় আছে আমরা একটু দেখে আমাদের উইকলি অ্যানালাইসিসটা শেষ করব। ঠিক আছে, 24 তারিখ আসতেছে কেবল। তো এখানে প্রথম যেদিন মার্কেট ওপেন হয় সেদিন খুব একটা আহামরি নিউজ থাকে না, এটা সবসময় মাথায় রাখবেন। দেন পরবর্তী ডে থাকবে হচ্ছে আমাদের 25 তারিখ, 25 তারিখেও অ্যাভারেজ নিউজ থাকবে, কোনো খুব একটা ইম্পর্টেন্ট নিউজ নাই। ইম্পর্টেন্ট নিউজ আছে 26 তারিখে। 26 তারিখে এউডি ইউএসডি দুইটা নিউজ আছে, এউডি ইউএসডি অ্যান্ড ইউএসডি দুইটা নিউজ আছে। এই যে এই পড়াটা হচ্ছে 26 তারিখের ডাটা। এখানে 7টা AM মানে সকালবেলা
সকালবেলা মুভ থাকবে হচ্ছে এআইডি ইউএসডি। যদি যারা এই মুভগুলো ধরতে চাবেন তারা অবশ্যই সকাল 7টার সময়, ঠিক আছে, 26 তারিখ সকাল 7টার সময় সিপিআই ডাটাটা নিয়ে একটু অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস কিভাবে করে আমি একটু দেখাই দিব। অ্যানালাইসিস করবেন কিভাবে, এইখান থেকে এই পুরোটার একটু কপি করে এখানে ছাড়া দিবেন। ছাড়া দেওয়ার পরে এইখান থেকে এখানে চলে যাবেন সোজা, হ্যাঁ, ট্রেডিং ইকোনমিক্স। এখানে গেলে আপনি পুরোটা দেখতে পারবেন আর কি। কোথায় এখানে এগুলো আছে, এগুলো ট্রান্সলেট করে একটু দেখে নেবেন, তাহলে বিষয় বিস্তারিত বুঝতে পারবেন। অ্যান্ড আমি একটু রিসেন্ট একটু দেখাই দিই। অস্ট্রেলিয়ান মান্থলি সিপিআই কোয়ার্টারলি ডাটা এপিআই previous and last অনেক সিপিআই কনজিউমার এখানে পয়েন্ট করছে। এখানে দেওয়া আছে যে সিপিআই কোয়ার্টারলি ডাটা, এখানে ডাটাটা এখনো প্রকাশ করা হয় নাই, ঠিক আছে, তো কাছাকাছিতে প্রকাশ করা হয় তো এই জন্য এটা দেখাচ্ছে না। এইখানে ডাটাটা প্রকাশ করা আছে। এই যে ফরকাস্ট করছে যে 0.3 আসতে পারে, যদি 0.3-র কম আসে, কনজিউমার প্রাইস ইন্ডেক্স যদি কম আসে, তাহলে দেখবেন যে ইউডি ইউএসডি দুর্বল হয়ে ইউডি ইউএসডি, তখন কি হবে, ইউএসডি তে সেল দেখতে পারবেন, তখন অটোমেটিক্যালি ইউএসডি দুর্বল হয়ে ইউএসডি শক্তিশালী হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড সিপিআই ইয়ারলি ডাটা, এটাও যদি নেগেটিভ আসে, যদি পজিটিভ আসে তাহলে দেখবেন উপরে যাবে, নেগেটিভ আসলে নিচে যাবে ইউডি ইউএসডি মার্কেটে, ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট ডাটা আছে, সেটা হচ্ছে সন্ধ্যা 6টায় পিএম এ ইম্পর্টেন্ট ডাটা আছে, ইসের ইউএসডির ইম্পর্টেন্ট ডাটা আছে, সেটা একটু দেখা দিই। ইম্পর্টেন্ট ডাটা যদি এটার যদি অ্যানালাইসিস করা ট্রাই করেন, এখান থেকে ধরবেন, ধইরা এখানে নিয়ে ছেড়ে দিবেন, ঠিক আছে। ছাড়ার পরে এখানে ইউএসডি এক্সট্রাক্ট কোর পিসি প্রাইস ইন্ডেক্স, এখান থেকে আপনি দেখতে পারবেন, মানে এটা একটু অ্যানালাইসিস করে অ্যাডভান্স হবে। এখানে প্রিভিয়াস ডাটা ছিল 0.1, কনজিউমাররা কনজিউম করছে 0.2, অ্যান্ড টিসি ফরকাস্ট মানে এর যে ইকোনমিক যে সেক্টরটা, এরা অ্যানালাইসিস করছে যে 0.3 আসবে, অর্থাৎ পজিটিভ আসতে পারে। আর পজিটিভ যদি আসে তাহলে ইউএসডির জন্য ভালো, ঠিক আছে। এরা বলতেছে 0.2, বাট ও বলতেছে 0.3 আসবে। অ্যাকুরেটলি খাটে না, তবে কাছাকাছি হয়, ঠিক আছে, তার মানে এটা পজিটিভ আসার পসিবিলিটি আছে, এটা এরকম একটা ধারণা আমরা পেয়ে গেলাম। ইউএসডি প্রিমিয়াস কি বলতেছে একটু দেখে আসি। আসলে কি, আপনাদের অ্যানালাইসিস ভিডিও করতে করতে, হ্যাঁ, আমারও অ্যানালাইসিসটা করা হয়ে যায়, হ্যাঁ, এই জন্য আমি এত ডিটেলস ভাবে বলি এবং বোঝানোর ট্রাইও করি, ঠিক আছে। তো এতে কেউ মাইন্ড করলে আমার কোনো কিছু করার নাই। এই যে এখানে কনজিউমাররা কনজিউম করছে 0.2, প্রিভিয়াস ছিল 1.9%, অ্যান্ড এ কনজিউম করছে 0.2 আসবে পার্সেন্টেজ, ঠিক আছে। তার মানে যা আছে আমাদের হোল্ডই থাকবে, তো এটা বাড়ার পসিবিলিটি আছে, দেন ওটা আর বাড়ার পসিবিলিটি নাই। দেন এখানে ফান্ডামেন্টাল পরের সপ্তাহে 27 তারিখে তেমন কোনো নাই, 28 তারিখে একটু ইম্পর্টেন্ট কিছু নিউজ আছে, ভালো ইম্পর্টেন্ট বলা যায়। হুম, একটু যদি দেখাই, এখানে মেইনলি আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এখানে ফেডারেল চেয়ার পাওয়েল স্পিক। এই যে আমরা এর আগে ছিল হচ্ছে জেরোম পাওয়েল, জেরোম পাওয়েল ও ছিল আগে, যেখানে প্রেস ক্লাবের সামনে আইসা মানুষের সামনে বলতো যে ইন্টারেস্ট রেট বাড়ানো হয়েছে কেন, কমানো হয়েছে কেন, হ্যাঁ, ইনফ্লেশন বাড়ছে নাকি কমছে, ইকোনমিক স্ট্রং না ইকোনমিক উইক, হ্যাঁ, এইসব বিষয় নিয়ে পার্সেন্টেজ অনুযায়ী সব কিছু আলোচনা করে। আমি একটু দেখাই দিই, এইখানে আছে মেবি, দাঁড়ান একটু সাউন্ডটা করে নিই, সবাই ঘুমাচ্ছে তো ঘুমানো ডিস্টার্ব করা যাবে না। এই যে Today, as you know, our committee decided to vote by a 9-3 vote to maintain the target range for the federal funds rate at 3. আসবে সামনে, অর্থাৎ কত তারিখ এসে আপনাকে কিছু ডাটা দিবে, ওই ডাটার ভিতরে এমন কিছু থাকবে যেখান থেকে মার্কেট হিউজলি মুভ দিতে পারে। যদি আমি একটু দেখাইতে চাই, জেরোম পাওয়েল ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান, এই কিছু কিছু রিলস আছে যারা একটু নজরে দেখছেন, হ্যাঁ,
তারা বুঝতে পারবেন বিষয়টা। রিল যে বড় বড় মুভগুলো আসে না, বড় বড় মুভগুলো কিসের কারণে আসে, একটু জাস্ট একটু ধারণা দিয়ে দিই আপনাদেরকে। মেবি এটা দেখেন, এটা দেখলে বুঝতে পারবেন। মার্কেট কতটুকু মুভ করতে পারে। Good afternoon. গুড আফটারনুন বলছে, মার্কেট স্পাইসি লেভেল স্পাইক মারছে পুরাটা, এটাও দেখেন। Good afternoon. ফেডারেল চেয়ার পাওয়েল Good afternoon. ঠিক আছে, আমি যেটা দেখাইতে চাইছি সেটা সবাই আসলে বুঝতে পারছেন যে মার্কেটে যে বল দেখায় যে এর কথায় মার্কেট উঠে বসে নড়ে চড়ে, হ্যাঁ। তো ওই হচ্ছে এই ফেডারেল চেয়ার পাওয়েল। ওর নাম, ও কিন্তু এখন নাই, ও চেঞ্জ হয়ে গেছে। এখন যে আছে সে হচ্ছে চেয়ারম্যান ওয়াশ। হুম, নতুন করে চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে, যার নাম হচ্ছে চেয়ারম্যান ওয়াশ। সো ও আসবে, একটু বোঝার ট্রাই করবেন যারা ওদের কথাগুলো একটু ভালোভাবে বুঝবেন, আপনি বুঝতে পারবেন যে কি বলতে চাইছে, এটা আপনি আইডিয়া করতে পারবেন যে কোন ডাইরেকশনে যাচ্ছে। আর এমনি বিভিন্ন বিভিন্ন নিউজ চ্যানেল আছে যারা লাইভ কিছু ডাটা প্রকাশ করে, ওদের এগুলো একটু দেখবেন, তাহলে আপনার এটা হয়ে যাবে, ঠিক আছে। বড় বড় মুভ আপনি নিউজের সময় আমি সাজেস্ট করবো না যে কেউ ট্রেড করেন, যেহেতু আপনার কষ্ট করা অর্জিত সম্পদ, অ্যাসেট আপনি বিনিয়োগ করতেছেন, তো ওরকম সময় আপনার বিনিয়োগ করা উচিত না, ঠিক আছে। অ্যান্ড ওভারঅল যদি দেখি আমাদের অ্যানালাইসিস অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন একটা প্রশ্ন সবার মনে আসতে পারে, সেটা একটু আমি করে দিই। মার্কেট এত সময় ধরে এখান থেকে পুরা তাইরে নাইরে করতে করতে এত বড় সেল দিছে, যেটা গোল্ডের ইতিহাসে খুবই কম, ঠিক আছে। গোল্ডের ইতিহাসে খুবই কম। তো এখন কেন বুলিয়ে দিচ্ছে, এরকম একটা প্রশ্ন আসতে পারে না সবার মনে? হ্যাঁ, কেন আসবে না? যারা ট্রেডিংটারে ভালোবাসেন ওরা এরকম প্রশ্ন তো আসার কথা আপনাদের মাথায়। তো এটা কেন আসছে, এটার একটাই সমাধান। এখন সেন্ট্রাল ব্যাংকগুলো, অধিকাংশ সেন্ট্রাল ব্যাংক বলেন, ফেডারেল রিজার্ভ যারা বলেন, ওরা গোল্ড এখন বাই করতেছে। কারণ গোল্ডের সর্বনিম্ন ওর যে এই যে সুইংটা ছিল, এই সুইংয়ের সর্বনিম্ন লেভেলে আছে এইখানটাই। সর্বোচ্চ দেখা যাচ্ছে যে মিনিমাম এখান থেকে ছিল 4001 ডলার, ঠিক আছে। সো অনেক নিম্ন প্রাইজে ছিল, যেখান থেকে ওরা হিউজ পরিমাণ গোল্ড বাই করতেছে। হুম, যার কারণে মার্কেট এখন উপরের সাইডে বড় বড় ক্যান্ডেলে পৌঁছিতেছে। আর এরকম সময় মার্কেট কিন্তু আপনি ভাইবেন না যে মার্কেট এইখান থেকে যা একদম নিচে আসবে আপনার, এখান থেকে আবার নিচে আসবে, আইসা তারপর যাবে, এরকম ভাইবেন না, এরকম কিন্তু হয় না, খুবই কম, ঠিক আছে। আসতে পারে, তবে এরকম হয় না। আপনি যদি একটু দেখেন পুরো এন্ট্রি আপনি নিতে পারতেন, আপনি যদি জানতেন এই বিষয়টা। কি বলবো, হ্যাঁ বললে দেখাই দিব। আচ্ছা যান, দেখাই দিলাম। মার্কেট প্রত্যেকটা জায়গা থেকে মার্কেট দেখেন মুভ দিছে। এখানে ফার্স্ট এফবিজি থেকে মার্কেট মুভ দিছে। মার্কেট যখন ওর ইসি থেকে যায় তখন অধিকাংশ সময় ওর ফার্স্ট এফবিজি থেকে মুভ দেওয়া ট্রাই করে। ফার্স্ট এফবিজি থেকে মুভ, এটা দেখেন ব্রেকআউট করে না, এর উপরে থেকে আবার মুভ, এখান থেকে যে গেছে এখানে, তো এখানেও ট্যাপ করে নাই, তাহলে কিভাবে গেল? ফার্স্ট এফবিজি অর্থাৎ ফার্স্ট প্রায়োরিটি লাইন এগুলা, এখান থেকে মার্কেট মুভ উপরে চলে গেছে। এখন হাই পসিবিলিটি আছে, এখানে আইডিএম আছে। তো তো আমি যেটা আশা করতেছি, যদি এখান থেকে সেল আসে, হুম, তাহলে এখান থেকে আনুমানিক মুভ দিবে, এটা আমার এক্সপেকটেশন আছে। তো মার্কেটের রিসেন্ট প্রাইস অনুযায়ী আমরা দেখব
মার্কেট কোন দিকে পরিটিতে পারে। আর এই সপ্তাহে আমি মিনিমাম ক্যাপচার করছি কত পিপসের মতো যেন ক্যাপচার করছি আমার খেয়াল নাই। হাজার, এখানে কত পিপস ছিল এটা, এখানে ছিল প্রায় আনুমানিক 300, আর এদিকে 600, প্রায় 1900-1800 পিপসের মতো ক্যাপচার করা হয়েছে। অ্যান্ড ওভারঅল সব কিছু কমপ্লিট। আমরা ডলার ইন্ডেক্সটারে একটু দেখে নিই। ডলার ইন্ডেক্স কি বলতেছে, ডলার ইন্ডেক্স আমি বলে দিছিলাম এর আগের সপ্তাহে মেবি, ডলার ইন্ডেক্সে সেল সেল ভাব দেখতেছি আমি ডলার ইন্ডেক্সে, ঠিক আছে। অ্যান্ড সেলটো আসছে, আমি আগের সপ্তাহে অ্যানালিসিস করিনি মনে হয়, তবে যদি দেখতাম তো অবশ্যই সেলের প্ল্যানিং করতাম। অ্যান্ড ভলারিটি ইন্ডেক্স কি অবস্থা, মধ্যম পন্থায় আছে, ট্রেডাররা মন খুলে ট্রেড করতেছে না, রিস্ক অ্যাসেটে একটুটা অনিশ্চয়তা অবশ্যই আছে। সো সব মিলাইয়া ওভারঅল আমাদের উইকলি বায়ার্স এখানে সমাপ্ত হচ্ছে। অ্যান্ড আল্লাহ যদি বাঁচায় রাখে আমাদের পরবর্তী সপ্তাহে আবারও দেখা হবে আপনাদের সাথে। অ্যান্ড যদি আপনারা যদি চান, যদি আপনারা যদি বলেন যে আমাদেরকে কিছু লার্নিংয়ের ভিডিও দেন, কিছু A to Z, ঠিক আছে, ট্রেডিংটাকে শেখান, যদি আপনারা বলেন, সো আপনারা না বললে আমার কোনো কিছু যায় আসে না, এত সময়ও নাই বুঝেন নাই, নিজেকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকি, তো ওটা এতটা সময় নাই। যদি আপনাদের ইচ্ছা থাকে আমার কাছ থেকে কিছু শেখার, কিছু জানার, কিছু বোঝার, ঠিক আছে, হ্যাঁ, অ্যান্ড যদি আমারে বিশ্বাস করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, যেহেতু আমি যোগাযোগের কোনো মাধ্যম রাখি নাই। আমি এরকম না যে যারা দেখবেন অধিকাংশ যারা বাইনারি ট্রেডার, ওদের কমেন্ট বক্সটা আপনি চেক করবেন, দেখেন ওই কমেন্ট বক্সের ভিতরে ফরেক্স, ফরেক্স বলতেছি কেন, সরি, টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকেই থাকে, আপনি একটু চেক করে দেখবেন বাস। যদি মনে করেন যে ও ট্রেডার, ও ফাইনালি ট্রেড করতেছে, ওর টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে, তাহলে ধরে নেবেন যে ও আপনার সাথে স্ক্যামিং করবেই করবে যে কোনোভাবে। ও আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট, অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খোলাবে, খোলানোর পরে আপনি যে লসটা করবেন না তার 80 to 70%, আপনি যদি $100 লস করেন, $70 যাবে হচ্ছে আপনি যার 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 লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলছেন তার কাছে, ঠিক আছে। তো আপনার এটা কেন বুঝেন না ভাই, ওর ওর ইনকাম হয় আপনার লস থেকে, তো ও আপনার প্রফিট কিভাবে করাবে? কেউ কি চায়, আমি কি চাবো আমার ইনকাম কমাইতে? কখনোই চাবো না। আমি চাবো আমার ইনকাম বাড়বে, তাই না, আরো বাড়ুক। তো কেউ চাবে না ভাই, যে আপনারা ইনফ্লুয়েন্স করতেছে ও তো কখনোই চাবে না, কারণ ওর ওর তো প্রফিট হয় আপনার লস থেকে, বুঝেন নাই? আমি যে প্রফিট করব তোমার লস থেকে, তুমি যে লস করবা, তুমি যে ইনভেস্টমেন্ট করে লস খাচ্ছ, ওই লস থেকে তো আমার প্রফিট আসতেছে। তো আমার, আমি কিভাবে তোমাকে প্রফিট করাই বলো? পসিবল না ভাই। ও 1-2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ ঠিকই আপনাকে প্রফিট করাবে, তাই এমন একটা দিন আসবে একদিনের ভিতরে সব জিরো করে দিবে। যদি কারোর সাথে এমনটা হয়ে থাকে তো আমাকে একটু কমেন্টে অবশ্যই জানাবেন, ঠিক আছে, যে ভাই আমার সাথে এমনটা হয়েছে, আর এটা হবে, আমি এমনি এমনি তো বলতাছি না, তাই না? সো অনেক জ্ঞান দিয়ে দিলাম, সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যারা পার্সোনালি আমার কাছ থেকে যারা শিখতে চান, হুম, তো আমাকে জানাবেন, যদি আমি সেরকম ভাবি তাহলে আমি যেহেতু একটা জিনিস বোঝেন, আমি কোনো কিছু আমি যেটা জানি ওটা যদি আমি রিলিজ করে দিই, পাবলিক প্লেসে রিলিজ করে দিই, ওটা কিন্তু মার্কেটে আর কাজ করে না, ঠিক আছে। আপনি খেয়াল করে দেখেন, এমন একটা সময় গেছে যেখানে সাপোর্ট, রেজিস্ট্যান্স, এগুলোর হিউজ মার্কেট, হিউজ কাজ করছে, একবার দুইবার তিনবার এবার এসে মার্কেট বুম, মানে ফাটতে ফাটতে চলে গেছে, হ্যাঁ। কিন্তু এখনকার যুগে এসে সাপোর্ট, রেজিস্ট্যান্স কাজ করে, সব কিছুই কাজ করে, যারা রিয়েল ট্রেডার ওরা জানে, হ্যাঁ, সব কিছুই মার্কেটে কাজ করে। তবে ওর আগে যেভাবে কাজ করতো, এখনকার কিছু আপনাদের কিছু লিডার আছে, হ্যাঁ, যারা ফরেক্স ট্রেডিং শেখাচ্ছে,
হ্যাঁ, ওরা নিজেরাই জানে না যে ওটা কিভাবে কাজ করে। সব কনসেপ্টই কাজ করে, তবে ওর কিছু কিছু রুলসে পরিবর্তন আইছে। হ্যাঁ, কিছু কিছু জিনিস দেখতে হয়। চার্ট প্যাটার্ন কাজ করে, তবে ওতে ওতে ম্যানিপুলেশনও করা হয়। হুম, কিছু কিছু বিষয় দেখতে হয়, দেখার পরে বোঝা যায় যে না এটা কাজ করবে, না এটা ম্যানিপুলেশন করবে। ঠিক আছে, এইসব বিষয়গুলো আছে। সো সব জিনিসই কাজ করে, জাস্ট আপনার নলেজ কতটুকু ওই জিনিসের প্রতি। হুম, মাস্টার না হইলেও একটা টপিকের উপর মাস্টারই না করতে পারলে আপনি ওটারে বুঝতে পারবেন না, ওটারে ফিল করতে পারবেন না। ঠিক আছে, তো সব কনসেপ্টে কাজ করে যারা আমার কাছ থেকে ব্যক্তিগতভাবে, অর্থাৎ কেউ চাচ্ছেন যে আমার কাছ থেকে কোর্স করবেন বা আমার কাছ থেকে শিখতে আগ্রহী, বা শেখার আগ্রহ পোষণ করেন। ঠিক আছে, তো আমি ভেবেচিন্তে দেখবো। ঠিক আছে, আপনাদের চাহিদার উপরে ডিপেন্ড করবে যে আমি কি করব না করব। হ্যাঁ, সো যদি দেখি ওরকম বেশি না আমার, যদি 20 থেকে 15 জন ব্যক্তি হয়, অর্থাৎ 15-20 জন হইলেই আমি অ্যাভারেজ চাইতাছি যে একটা কোর্স লঞ্চ করাবো। অ্যান্ড ওইখানে আমার যাবতীয় বিষয়বস্তু ইনক্লুড করার চেষ্টা করব। ঠিক আছে, রিয়েল যে নলেজটা, রিয়েল যে মার্কেট যেভাবে চলে, ওই পুরোটা বিষয় আমি দেখানোর চেষ্টা করব এখানে। সো যারা চান তারা ব্যক্তিগতভাবে কমেন্ট করবেন, অ্যান্ড আপনারা নিজেরা একটা গ্রুপ ওয়াইজ সিলেক্ট হয়ে হয়ে যান। আহ, যারা কোর্স করতে চাই তাদেরকে ডাকবেন অবশ্যই। হুম, সো দেখা যাক। এত এত বিস্তারিত আমি এখন কোনো কিছু করতে যাচ্ছি না, অনেক পরে এগুলো। যে কোর্সের কথা আমি বলে দিলাম আজকে, এটা অনেক পরের বিষয়। যদি মানুষের সেরকম আগ্রহ দেখি, যেহেতু অধিকাংশ মানুষ এখন আছে বাইনারির ভিতরে, বাইনারির ওরা ট্রেডিং হিসাবে নিচ্ছে, কারণ ওদের যে দাদা, ওদের যে বাপ, ও তো কানে ফু দিয়া রাখছে, বোঝেন নাই? ওরা এখন কাঠের চশমা পরে আছে। আপনি যদি বলেন যে বাইনারি কোনো ট্রেডিং নাও, বিশ্বাসই করবে না কখনো। কে বলছে বাইনারি ট্রেডিং? বাইনারি তো ট্রেডিং। কারণ ও এখন বিশ্বাস করবে না বস, আপনি যতই বোঝান না কেন ও বুঝবে না। ঠিক আছে, সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে, সব কিছুর একটা নির্দিষ্ট আহ, বোঝার সক্ষমতা আছে। ঠিক আছে, ওর টাইম মতোই বুঝবে। আপনি চাইলেও ওকে ফেরাইতে পারবেন না, আমি চাইলেও ওকে ফেরাইতে পারবো না। ঠিক আছে, সো ওটা নিয়ে কোনো নাই। তবে যারা ফরেক্সে আসতে চাচ্ছে, ওদের জন্য আমার চ্যানেলের দোর সবসময় খোলা থাকবে। এখন আপাতত কোনো লার্নিং ভিডিও আমি দিই নাই, আমি জাস্ট উইকলি অ্যানালাইসিস করতেছি। কেন করতেছি? কারণ আমার নিজের লার্নিং পেছে, মানে আমি একটু অলস টাইপের, তো এই জন্য আর কি। যাক, সত্যি কথা বলে দিয়ে কোনো লাভ নাই। ঠিক আছে, এই জন্য নিজের সুবিধার্থে কি আপনাদের চারে, মানে আমি কীরকম, আমার উপর যদি কোনো দায়িত্ব বা বোঝা না হয় না, আমার কাজটা করতে ভালো লাগে না। হ্যাঁ, এই জন্য। আর আমি যে দায়িত্ব নিই, ওই দায়িত্ব কখনো বরখেলাপ করি না, ইনশাল্লাহ। আমি বলে দিচ্ছি আমি উইকলি অ্যানালাইসিস ভিডিও দিব, মানে দুনিয়া এই পাশ ওপাশ হয়ে যায়, আল্লাহ যদি বাঁচায় রাখে, আমি অবশ্যই দিব ভিডিও। এটা আমি নিজের প্রতি, আমি নিজেকে বিশ্বাস করি। আমি কাউকে কথা দিলে কথা ভঙ্গ করি না, ইনশাআল্লাহ। আমি চেষ্টা করি, যদি আমার সামর্থ্য থাকে আমি অবশ্যই কথাটা রাখার চেষ্টা করি। ইচ্ছা করে কথা করলাম, ওটা রকম মানুষ আমি না। ঠিক আছে, তো আমি জানি যে আমি কি করতে পারি, কি করি না করি, সে ওইটারে আমার ই লার্নিং পারপাস হিসেবে কাজে লাগাচ্ছি এখন। আপনাদের শেখাচ্ছি, তার থেকে বেশি আমি শিখতেছি। ঠিক আছে, কারণ এই সেক্টরে যে সব কিছু জানে, ও আবার কিচ্ছু জানে না। কথাটা কিরম আজব মনে হচ্ছে, তাই না? আসলেই আজব। কারণ এই সেক্টর এমন একটা সেক্টর, এখানে লার্নিং এর শেষ নাই। যে লার্নিং শেষ করে দিবে, ওর আর্নিং আস্তে আস্তে বন্ধ হতে থাকবে। এই সেক্টর এমন একটা সেক্টর যেখানে আপনাকে প্রতিনিয়ত লার্নিং করতেই হবে, লার্নিং করতেই হবে। আর লার্নিং করবেন, যত লার্নিং করবেন তত আর্নিং বাড়বে, যত লার্নিং করবেন তত আর্নিং বাড়বে। কিভাবে? আপনি ট্রেড নিলে প্রফিটে যায়, তাহলে আর্নিং কিভাবে? আর্নিং তো বাড়তেছেই, তাই না? এরকম না? এই দেখেন, আপনি এখান থেকে ট্রেড নিছেন, আপনি যখন লার্নিংটা বাড়াবেন, আপনি এই পর্যন্ত হোল্ড করবেন। এখান থেকে ট্রেড নিয়ে এই পর্যন্ত হোল্ড করবেন, যখন লার্নিং বাড়াবেন তখন আরো একটু উপরে যাবেন। ঠিক আছে, আর একটু লার্নিং যখন বাড়াবেন তখন এই পুরোটা হোল্ড করতে পারবেন। ঠিক আছে, আমি এই জন্য বলতেছি যে এই সেক্টরে লার্নিং এর শেষ নাই। ঠিক আছে,
সো অনেক বকবক করছি, খুবই দুঃখিত যারা এই লাস্ট পর্যন্ত এই ভিডিও দেখতেছেন। তো বাইরে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ভয়েস কোয়ালিটি খারাপ হলে তাও একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অ্যান্ড আমার জন্য দোয়া করবেন সবাই, আপনাদের জন্য দোয়া রইল। আপনারা জীবনে অনেক বড় কিছু করেন, প্রতিষ্ঠিত হন, নিজের বাপ মা আত্মীয় স্বজন যারা আছে পরিবারের দায়িত্ব বহন করেন, অ্যান্ড সামনে এগিয়ে যান। অনেক অনেক দোয়া ও প্রার্থনা রইল সবার জন্য। আর আমার জন্য সবাই একটু দোয়া করবেন যেন আমি আপনাদের মাঝে সৎ ও নিষ্ঠার সাথে নিজের ট্রেডিং ক্যারিয়ারকে ধরে রাখতে পারি, অ্যান্ড আপনাদের পাশে থেকে সততার সাথে কিছু দিয়ে, কিছু শিখিয়ে নিজেকে ওই লেভেলে নিয়ে যেতে পারি। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আমাদের পরবর্তী সপ্তাহে ইনশাআল্লাহ। ঠিক আছে, বাই বাই।